জুমার নামাজ আদায়ের পরও ইবাদতের সুযোগ শেষ হয়ে যায় না, বরং কোরআন ও সহি সুন্নাহর আলোকে এ সময় কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা একজন মুসলিমের জীবনকে আরও বরকতময় করে তোলে। যদিও জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নির্দিষ্ট কোনো দোয়া বা নির্দিষ্ট সংখ্যার জিকিরের কথা সহিহ হাদিসে বর্ণিত হয়নি, তবে এ সময় আল্লাহর স্মরণ, দোয়া ও নেক আমলে ব্যস্ত থাকা অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর যখন নামাজ শেষ হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিক অন্বেষণ করো, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফলকাম হতে পারো। এই আয়াত থেকে বোঝা যায় জুমার নামাজ শেষে অলস হয়ে না থেকে হালাল রিজিকের সন্ধানে বের হওয়া এবং সর্বাবস্থায় আল্লাহর জিকিরের মশগুল থাকা একজন মুমিনের বৈশিষ্ট্য। জুম্মার দিনে বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল ও ইস্তিগফার পড়া উচিত। পাশাপাশি আন্তরিকভাবে দোয়া করাও গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। অনেক আলেমের মতে এই বিশেষ সময়টি আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাই জুম্মার দিনের বাকি সময়টুকুও দোয়া ও ইবাদতে কাটানো উত্তম। এছাড়া জুম্মার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করারও বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হল জুম্মার দিন, তাই এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। পাশাপাশি পরিবারের সঙ্গে উত্তম আচরণ, সালাম বিনিময় এবং তাদের খোঁজ খবর নেওয়াও নেক আমলের অন্তর্ভুক্ত। মনে রাখা জরুরি, সমাজে প্রচলিত অনেক আমল, যেমন জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নির্দিষ্ট কোনো দোয়া বা নির্দিষ্ট সংখ্যায় জিকির করলে বিশেষ ফজিলত লাভের দাবি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই একজন মুসলিমের জন্য সবচেয়ে নিরাপদ পথ হল কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত আমলগুলো অনুসরণ করা এবং ভিত্তিহীন প্রচলন থেকে বিরত থাকা। বিজয় টিভি নিউজ ডেস্ক।